গাইবান্ধা ব্যবসায়ী সমন্বয় পরিষদের আজকের এই আহ্বানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সকল ব্যবসায়ী এবং সকল গাইবান্ধাবাসীর যৌক্তিক দাবি। আপনারা জানেন যে আমরা ব্যবসায়ীরা যে কষ্টে থাকি, গাইবান্ধার ব্যবসায়ীরা আমাদের যে কান্না, আমরা যারা গাইবান্ধার যে ব্যবসার সাথে জড়িত থাকি, আমরা ব্যাংক থেকে 14% ইন্টারেস্টে ঋণ নিয়ে আমাদের যে ভয়াবহ পরিস্থিতি, আমরা সকালে দোকান খুলে রাতে যখন দোকান বন্ধ করি, মাস শেষে হিসাব করে আমাদের যে করুণ পরিস্থিতি হয়, আমরা অবহেলিত 64 জেলাটি করে আমরা মনে হয় 64 নাম্বার জেলায় পরিণত হয়েছি। আমাদের গাইবান্ধার সর্বস্তর মানুষের দাবি যে আমরা এই 1000 হাসপাতালটি গাইবান্ধায় দাবি করছি। আজকের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখবে, আমি বক্তব্য রাখবো না। আমি শুধু বলতে চাই যে আমাদের যে নেতৃবৃন্দ, যে ব্যবসায়ীরা আয়োজন করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি গাইবান্ধার একজন নাগরিক হিসাবে। এবং আমি আমার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করবো, পরবর্তী কর্মসূচি যেন গাইবান্ধা থেকে পলাশবাড়ি পর্যন্ত লং মার্চ কর্মসূচি দেওয়া হয়। এবং আমরা যদি গাইবান্ধা থেকে লং মার্চ করে পলাশবাড়িতে যদি অবস্থান করতে পারি, তাহলে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং সরকার প্রধানের দৃষ্টিগত হবে, তবেই আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে। ধন্যবাদ। সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমি সবিনয় অনুরোধ করতে চাই রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মুসাফির হোসেনকে তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে গাইবান্ধায় যে চীন থেকে যে বাংলাদেশে 1000 সজ্জার যে হাসপাতালটি হতে যাচ্ছে, তার দাবিতে ব্যবসায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দেখেছি চেয়ারম্যান হিসাবে আমাদের প্রত্যন্ত গ্রামের অঞ্চলের লোকজন যদি একটু সামান্যতম মাথা ফাটা হয়, তারপরেও এই গাইবান্ধা সদর থেকে রংপুরে রেফার করা হয়। এই গরিব মানুষগুলি পরিবারে টাকা এবং অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে গেলে তার 1 টাউন না 2 টাউনের টাকায় দিতে হয়। তাই আমি রামচন্দ্রপুর ইউনিয়নে আমার একটা পল্লী স্বাস্থ্য কেন্দ্র ওখানে রয়েছে। পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যা অচল অবস্থায় রয়েছে এবং 31 বিঘা জমি রয়েছে এবং আরো যদি 40 বিঘা জমি ওখানে প্রয়োজন হয়, তাও ইনশাল্লাহ আমার ইউনিয়নের লোকজন দিতে স্বীকৃতি জানাবে। ব্যবসায়ীদের উদ্যোগে যে মিটিংটি হচ্ছে, আজকের যে মানববন্ধনটি হচ্ছে, এই মানববন্ধন আগামীতে যেন সর্বস্তরে সর্বদলের লোকজনের মাধ্যমে আমরা একত্রিত হয়ে বিশাল আকারে আরো মানববন্ধন করতে পারি এবং